ইউরোর ফাইনালিস্ট স্পেন, সেই দলটাকে ছুতেই ছুটে চলেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার গ্র্যান্ড ফাইনালে কলম্বিয়াকে হারাতে পারলে নতুন ল্যান্ডমার্ক স্পর্শ করবে আলবিসেলেস্তারা। স্পেনি ফুটবল ইতিহাসের একমাত্র দল যারা কিনা জিতেছে টানা 3টি আন্তর্জাতিক টুর্নামেন্ট। 2008 ও 2012 ইউরো জেতার মাঝে 2010 বিশ্বকাপটাও ঘরে তুলেছিল স্প্যানিয়ার্ডরা, যে অনন্য রেকর্ড ভাঙতে পারেনি আর কেউ। এবারে আর্জেন্টিনার টার্ন। অনন্য কীর্তি ছোঁয়ার পথে আর্জেন্টিনার বড় বাধা কলম্বিয়া নয়, বরং হতে পারে ম্যাচ অফিসিয়ালরা, এমনটাই ভাবছে সমর্থকরা। তার অবশ্য কারণও আছে। ফাইনাল ম্যাচে রেফারি, অ্যাসিস্ট্যান্ট রেফারি, VAR মিলিয়ে মোট 7 জন রেফারির মধ্যে 5 জনই থাকছেন ব্রাজিলের। এরই মাঝে চিন্তা বাড়িয়েছেন ম্যাচের প্রধান রেফারি রাফায়েল ক্লস। বছর 4 আগে এই ব্রাজিলিয়ান রেফারির সাথে তর্ক বিতর্কে জড়িয়েছিলেন লিওনেল মেসি। ঘটনাটি ঘটে 2020 সালে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা প্যারাগুয়ে ম্যাচে। সেই ম্যাচে প্যারাগুয়ে স্কোর শিটে নাম তোলে বিতর্কিত এক পেনাল্টি থেকে। এরপর মেসির একটি গোল বাতিল হয় VAR, সেটাও ছিল বিতর্কিত। রেফারির একের পর এক এমন সিদ্ধান্তের সাথে সাথে আপত্তি জানান লিওনেল মেসি। তবে কোনো কর্ণপাত করেননি সেই ম্যাচের রেফারি রাফায়েল ক্লস। মাঠে মেজাজ হারিয়ে ফেলেন কুল মেসি, বলে বসেন, তুমি তো আমাদের শেষ করে দিয়েছো। রাফায়েল ক্লসে আর্জেন্টিনার অস্বস্তি থাকলে স্বস্তির জায়গাও আছে, কারণ এখনো পর্যন্ত যেসব ম্যাচে দায়িত্ব পালন করেছেন ক্লস, সেই ম্যাচগুলোতে হারেনি মেসিরা। অন্যদিকে টানা 28 ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া শেষ যে ম্যাচটিতে হেরেছিল, সেই ম্যাচের রেফারি ছিলেন এই ব্রাজিলিয়ান। এদিকে আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনাল ম্যাচের টিকিটের জন্য শুরু হয়ে গেছে হাহাকার। টিকিটের দাম উঠে গেছে বাংলাদেশি মুদ্রায় 1,14,50,00,000 টাকা পর্যন্ত। জলের মতো টাকা ঢালতে অবশ্য কোনো কার্পণ্যই করছেন না আমেরিকানরা। বলাই যায় হার্ড রক স্টেডিয়ামের এই ম্যাচটা হতে চলেছে টুর্নামেন্টের সবচেয়ে হাউসফুল ম্যাচ।